আমার ছেলে মেয়ে হয়েছে কিন্তু আমি আকিকা করি না, আকিকা করা কি বাধ্যতামূলক? বিয়ের প্রস্তাবিত পাত্রীর ছবি কি প্রস্তাবিত পাত্রের কাছে হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠানো জায়েজ হবে? সবসময় মাথার ভিতর দুশ্চিন্তা কাজ করে, মনে কোনো আনন্দ বা শান্তি পাই না, মনের মধ্যে হতাশা কাজ করে, হতাশামুক্ত জীবনের জন্য পরামর্শ কামনা করছি। মাসিকের সময় মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কি না? নাহিদুর রহমান আপনি লিখেছেন, আমার বিয়ে হচ্ছে না বলে আশেপাশের মানুষের কটু কথা শুনতে হয়, এ বিষয়ে একটি মেয়ে হিসেবে আমার করণীয় কি? মা যদি তার সন্তানকে রেখে পরকীয়া প্রেমিককে বিয়ে করে তাহলে মায়ের প্রতি সন্তানের কোনো দায় দায়িত্ব থাকে কিনা? আমার ভাইকে কি আমি যাকাত দিতে পারবো? আমরা একসাথে থাকি। আমার দেশে একটা কথা প্রচলন আছে, সন্তান প্রসবের পর নাকি 45 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না, ব্লিডিং হোক বা না হোক। প্লিজ আমাকে সঠিক তথ্য দিন। অনেক মুসলিম কাঁকড়া খায়, কাঁকড়া খাওয়ার বিধান কি? রুবেল আপনি লিখেছেন, মা যদি তার সন্তানকে রেখে পরকীয়া প্রেমিককে বিয়ে করে তাহলে মায়ের প্রতি সন্তানের কোনো দায় দায়িত্ব থাকে কিনা? এক্ষেত্রে সন্তানের করণীয় কি? মা যদি তার সন্তানকে রেখে পরকীয়া প্রেম করেন, অবশ্যই তিনি অন্যায় করেছেন, পাপিষ্ট হয়েছেন, অপরাধ করেছেন, কিন্তু তাই বলে সন্তান তার মায়ের প্রতি দুর্ব্যবহার করার অথবা মাকে ভুলে যাওয়ার সুযোগ নেই। দেখুন, মা বাপ অন্যায় করলে সেটার বিচারের দায়িত্ব কিন্তু সন্তানের উপরে বর্তায় না। বিধায় এখানে সন্তান ঠিকই তার সামর্থ্য অনুপাতে বাবা মার প্রতি সদাচরণ করা, তাদের প্রতি সুন্দর ব্যবহার করা, তাদের দিকটাকে যথাসম্ভব খেয়াল করা, তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা, এই কাজগুলো তাদেরকে অব্যাহত গতিতে ঠিকই করে যেতে হবে। অনেকে আছেন এই সমস্ত ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, অর্থাৎ তারা মনে করেন যে না, বাবা মা যেহেতু অন্যায় করেছেন অতএব আমি তার সাথে যা খুশি তা করতে পারি। এটা একেবারেই ভুল একটি বিষয়। আমার ভাইকে কি আমি যাকাত দিতে পারবো? আমরা একসাথে থাকি। আপনার ভাই যদি আপনার একান্নভুক্ত না হয়, একসাথে থাকেন ঠিক আছে, একান্নভুক্ত যদি না হয়, আপনার অধীনস্থ যদি না হয়, অনেক সময় ছোট ভাই থাকে, অপ্রাপ্তবয়স্ক, আপনি বড় ভাই, বাবা নেই অথবা বাবার সামর্থ্য নেই, তাহলে আপনার কর্তব্য হয়ে যায় তার ভরণ পোষণ দেওয়া। তখন তাকে যাকাত টাকা দিতে পারবেন না। হ্যাঁ, তার ভরণ পোষণের বাইরের কোনো প্রয়োজন হয় সেখানের জন্য আপনি যাকাত টাকা দিতে পারবেন। আর যদি আপনার সেই ভাইটি যে আপনার যাকাত যাকে দিতে চাচ্ছেন তিনি যদি আপনার একান্নভুক্ত না হয় বা একেবারে ছোট নাবালেগ বাচ্চা না হয়, বড় মানুষ, বড় ভাই বা বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ছোট হোক আর বড় হোক আপনার, কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে সে, তাহলে তাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। সেক্ষেত্রে এমন হতে পারে যে সে আপনার থেকে যাকাতের টাকা নিয়েছে, সেটা পেয়ে আপনার সাথে যৌথ কোনো মিলে কোনো খাবারে সে তার টাকা দিচ্ছে ওই যাকাতের টাকা, তখন সেটা নাজায়েজ হবে না আপনার টাকার সাথে মিশ্রিত হলে, কারণ সে তখন তার নিজের টাকাটা কেমন যেন দিয়েছে। এক কথা, যখন প্রাপ্তবয়স্ক হবে তখন আপনি যাকাতের টাকা তাকে দিতে পারবেন, সেটা দিয়ে তার ব্যয়ভার তিনি বহন করবেন। নাহিদুর রহমান আপনি লিখেছেন, আমার বিয়ে হচ্ছে না বলে আশেপাশের মানুষের কটু কথা শুনতে হয়, এ বিষয়ে একটি মেয়ে হিসেবে আমার করণীয় কি? বিয়ে হচ্ছে না বলে কেউ যদি খারাপ কথা বলেন তাহলে সেটা তাদের অজ্ঞানতা, তাদের কুসংস্কারাচ্ছন্ন চিন্তা এবং বিশ্বাসের প্রকাশ। যারা এ সমস্ত মূর্খতাসুলভ মন্তব্য করছে আপনি তাদেরকে এড়িয়ে চলুন। আল্লাহ বলেছেন, ওয়া আরিদ আনিল জাহিলিন, যারা মূর্খ তাদেরকে তুমি এড়িয়ে চলো। অতএব আপনি তাদেরকে এড়িয়ে চলুন, তাদেরকে ইগনোর করুন এবং সবর করুন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকেই কিন্তু অফুরন্ত বিনিময় দিবেন। আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের বিনিময় দেওয়া হবে হিসেব ছাড়া। তো সেই জায়গা থেকে আমরা ধৈর্যশীলতার চর্চা করবো ইনশাআল্লাহ তাআলা। ফারজানা সুলতানা লিখেছেন, সবসময় মাথার ভিতর দুশ্চিন্তা কাজ করে, মনে কোনো আনন্দ বা শান্তি পাই না, মনের মধ্যে হতাশা কাজ করে, হতাশামুক্ত জীবনের জন্য পরামর্শ কামনা করছি। বোন ফারজানা সুলতানা, আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা দূর করে দিন। আপনি প্রথমত ভালো কোনো কাউন্সিলর দেখান, কোনো সাইকিয়াট্রিস্ট দেখান। সেই সাথে অনেক সময় এই অহেতুক পেরেশানি জিন রিলেটেড বা রুকিয়া রিলেটেড বিষয়ের কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে রুকিয়াও করেন। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আপনি নিয়মিত পড়ার চেষ্টা করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন। আল্লাহ, আমি আপনার কাছ থেকে পেরেশানি থেকে এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, সেটি পড়তে পারেন। তৃতীয়ত হলো আপনি ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কোনো বিশেষ বিষয় যদি আপনাকে আহত করে, অনেক বেশি ডিপ্রেশনে রাখে, সেটির ব্যাপারে আল্লাহর কাছে আপনি সাহায্য চান। দুরূদ এবং ইস্তিগফারের আমল মানুষের দুশ্চিন্তা দূরে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। তানিয়া আহমেদ আপনি লিখেছেন, আমার দেশে একটা কথা প্রচলন আছে, সন্তান প্রসবের পর নাকি 45 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না, ব্লিডিং হোক বা না হোক। প্লিজ আমাকে সঠিক তথ্য দিন। বোন তানিয়া, এটা সঠিক কোনো তথ্য নয় যে 45 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না। যতদিন ব্লিডিং হবে ততদিন আপনি নামাজ পড়বেন না। ব্লিডিং বন্ধ হয়ে গেছে তারপর থেকে আপনি নামাজ পড়তে হবে। সেটা হতে পারে 10 দিন পর থেকে, 20 দিন পর থেকে, এর কোনো সর্বনিম্ন সময়সীমা নেই। 10 দিন পরে যদি কারো ব্লিডিং বন্ধ হয় তারপর তাকে নামাজ শুরু করতে হবে। নাইমুজ্জামান রিয়াল আপনি লিখেছেন, অনেক মুসলিম কাঁকড়া খায়, কাঁকড়া খাওয়ার বিধান কি? দেখুন, হানাফি মাযহাব অনুযায়ী কাঁকড়া খাওয়া মাকরুহ, যদিও ইমাম শাফি রাহমাতুল্লাহ মাযহাব এবং অন্যান্য মাযহাবে সেটি হালাল এবং জায়েজ। মাকরুহের মানে কিন্তু হারাম নয়, অর্থাৎ অপছন্দনীয়, না খাওয়া উত্তম। শরিয়ার একটা বিধান, অর্থাৎ সেটা অ্যাভয়েড করা উচিত। বাট খেলে যে কেউ হারামে লিপ্ত হয়েছে, কাবিরা গুনাহ লিপ্ত হয়েছেন, ব্যাপারটিকে সেভাবেও দেখার সুযোগ নেই। নিগার বিনতে জাসিম আপনি লিখেছেন, আমি যখন কোনো একটা বিষয় নিয়ে ভাবি বা কারো কথা ভাবি তখন প্রথমে আমার মাথায় খারাপ চিন্তাটাই আসে। এ থেকে বাঁচার উপায় সম্পর্কে একটু সাহায্য করবেন। কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা আসা
ঠিকই খারাপ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ইন্না বা'দা যন্নি ইসম, নিশ্চয়ই কোনো ধারণা মানুষের প্রতি, অর্থাৎ খারাপ ধারণাকে এখানে মিন করা হচ্ছে, এটা গুনাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইজতানিবু কাসীরাম মিনায যন্ন, আয়াতের আগের অংশে আল্লাহ বলেছেন তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো। তো এই যে মন্দ ধারণা, যেটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকতে বলেছেন, সেটি নিজের অজান্তে কারোর প্রতি যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমত কুধারণা বা মন্দ ধারণার যে অপরাধগুলো আছে সেগুলোর সাথে সাথে চিন্তা করবেন। সে আয়াত, সে হাদিসগুলো আপনি স্মৃতিপটে সবসময় যেন ভেসে ওঠে সেই ব্যবস্থা রাখবেন, বিভিন্ন জায়গায় লিখে রাখতে পারেন। তাহলে আশা করা যায় যে আপনি কারোর পরে বাজে চিন্তা করছেন, সাথে সাথে আপনি যখনই আয়াত এবং হাদিসগুলোকে স্মরণ করবেন, আপনার মধ্যে কিছুটা হলেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ভিন্ন চিন্তা চলে আসবে, অর্থাৎ অপরাধ বোধ আপনার মধ্যে জাগ্রত হবে। আশা করা যায় এর মাধ্যমে আপনি আস্তে আস্তে বাজে চিন্তার যে টেন্ডেন্সি, সেখান থেকে, এই প্রবণতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আনিকা তাসনিম আপনি লিখেছেন মাসিকের সময় মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কি না। বোন আনিকা, মাসিকের সময় কোরআন কারীমের তেলাওয়াত করার ক্ষেত্রে বেশিরভাগ ওলামা ইকরাম বা জমহুর ওলামা ইকরাম যে আছে, তাদের মত হলো যে আপনি এটি করতে পারবেন না। যদিও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম এবং পরবর্তী যুগের আরব ওলামা ইকরাম, অর্থাৎ সৌদি আরব ওলামা ইকরাম, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি নয়। তাদের মত হলো যে মাসিকের সময় আপনি কোরআন কারীমের তেলাওয়াত করবেন না। এম এ আকিফ আপনি লিখেছেন আমি এমন পর্যায়ে আছি, সংসার চাইলে বাবাকে ছাড়তে হবে, আবার বাবা চাইলে সংসার ছাড়তে হবে। এমত অবস্থা আমার কী করা উচিত? আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি, পরামর্শ কামনা করছি। বোন আকিফা, আপনাকে বলবো যে আপনি আশেপাশে কোনো বিচক্ষণ বিদগ্ধ আলিম, কোনো কাউন্সিলরের শরণাপন্ন হন এবং একটু জানার চেষ্টা করুন যে আসলে আপনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনার করণীয়টা কী। কারণ এটুকু সংক্ষিপ্ত প্রশ্নের ভিত্তিতে আপনার জন্য এরকম একটা ডিসিশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি আমরা আসলে দিতে পারবো না। এর জন্য আপনার পুরো পরিস্থিতিটা কি, কেন সংসার করতে চাইলে বাবাকে ছাড়তে হবে, আবার বাবাকে রাখতে চাইলে সংসার ছাড়তে হবে, সেটা কেন, কোন পর্যায়ে আছে, সেটা আমার মনে হয় দীর্ঘ আলোচনা করার দরকার, খোলামেলা কথা বলা দরকার। আসন্না ফাউন্ডেশনে শুক্রবার ছাড়া যে কোনো দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের ওলামা ইকরাম থাকেন এই সার্ভিস দেওয়ার জন্য। আপনার কোনো প্রয়োজন হলে আসলে ইনশাআল্লাহ তারা আপনাকে সময় দিবেন। ইসরাত জাহান হান্না লিখেছেন বিয়ের প্রস্তাবিত পাত্রীর ছবি কি প্রস্তাবিত পাত্রের কাছে হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠানো জায়েজ হবে? যদি সেফ মনে করেন যে তারা এটার অপব্যবহার করবে না, গায়ে মাহারাম বা যাকে দেখানো না জায়েজ তাকে দেখাবে না, তাহলে দিতে পারেন। এবং দেওয়ার সময় অবশ্যই শর্ত দিয়ে দিবেন যে ছেলে কিংবা ছেলে পক্ষের কোনো মেয়ে ছাড়া আর কেউ ওই ছবি দেখবে না, এবং একটা পর্যায়ে দেখার পর সেটি তারা ডিস্ট্রয় করে ফেলবে, ডিলিট করে ফেলবে। এই বিষয়গুলো যদি নিশ্চিত হয়, দেনদার হয়, তাদের কমিটমেন্টের মূল্য আছে মনে হয়, তাহলে দেওয়া যেতে পারে, তা না হলে এটা দেওয়া উচিত হবে না। এরপর এমডি শাকিল মোল্লা আপনি লিখেছেন আমার ছেলে মেয়ে হয়েছে কিন্তু আমি আকিকা করি না, আকিকা করা কি বাধ্যতামূলক? সন্তান হওয়ার পর ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল আল্লাহর ওয়াস্তে জবাই করা 7ম দিন, এটা আকিকা। আকিকা করাটাকে ওলামা ইকরাম মুস্তাহাব বলেছিল। কোনো ওলামা ইকরাম ওয়াজিব বললেও এটি মূলত মুস্তাহাব বা সুন্নাহ বড়জোর। এটি করলে সওয়াব হবে, কিন্তু না করলে গুনাহ হবে না।